আপনারা কি জানেন যে ভারতীয় সেনায় আজ স্বাধীনতার এত বছর পরেও বেঙ্গলি রেজিমেন্ট নেই? আমি এই প্রসঙ্গে আসছি। তার আগে বলি যে স্বাধীনতা দিবস আসলেই আমার কয়েকটা গভীর প্রশ্ন মাথায় ঘোরাফেরা করে। তিনটে গভীর প্রশ্ন। কি তিনটে প্রশ্ন? প্রশ্ন নাম্বার ১, জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের ন্যাশনাল অ্যান্থেম, কবিগুরু রবীন্দ্রনাথের লেখা, ১৯১১ সালে লেখা, যেটা ১৯৫১ সালে অ্যাডপ্টেড হয় জাতীয় সঙ্গীত হিসেবে। এই জনগণ মন অধিনায়ক জয় হে এটাকে এই স্বাধীনতা দিবসে জানা গানা মানা ঠিক এইভাবে বিকৃত করে গাওয়া হবে। হ্যাঁ, খেয়াল করবেন, জানা গানা মানা আমার মাথায় ঢোকে না। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক জনগণ মন অধিনায়ক জয় হে এই লেখাটাই লিখেছিলেন, এবং উনি যখন গাইতেন, স্রষ্টা যখন তার নিজের সৃষ্টিকে রূপ দিতেন, তিনি জনগণ মন করেই গাইতেন। তাহলে জাতীয় সঙ্গীতের প্রশ্নে এটিকে দিনের পর দিন বিকৃতি করে উত্তর ভারতীয়রা পার পেয়ে যাচ্ছে কি করে? দেখুন, ঐশ্বরিয়া রায়কে আমরা ঐশ্বর্য রায় তো বলি না, আমরা ঐশ্বরিয়া রায়ই বলি, বা বলা উচিত। যিনি বলেন না তার বলা উচিত। অমিতাভ বচ্চনকে আমরা অমিতাভ বচ্চন এরম তো বলি না। তাহলে আমরা যদি প্রয়োজন মতো নিজের টাংটাকে টুইস্ট করে নিতে পারি তাদের মতন করে, তাহলে তারা জাতীয় সঙ্গীতের প্রশ্নে নিজেদের টাংটাকে টুইস্ট করে জানা গানা মানা না বলে, যেটা অরিজিনাল, জনগণ মন বলে দেশকে সম্মান জানাতে পারেন না? গভীর প্রশ্ন, ঠিক আছে? এবং আরও দুঃখের, তারা পারেন না সেটা তো একটা গেল, কিন্তু তাদেরকে দেখে অনুকরণ করে বাংলায় বাঙালির ঘরে জন্মানো কিছু বাঙালি এই স্বাধীনতা দিবসে দেখবেন তারাও জানা গানা মানা। কেন? গভীর প্রশ্ন। এটা গেল প্রশ্ন নাম্বার ১। প্রশ্ন নাম্বার ২, আচ্ছা, স্বাধীনতা দিবসে পাড়ায় পাড়ায় দেখবেন উদযাপন হবে, ফ্ল্যাগ হোস্টিং হবে, গান বাজবে। কি গান বাজবে? একবার বিদায় দে মা ঘুরে আসি, কাজী নজরুলের কারার ওই লৌহ কপাট, বা মুক্তির মন্দির সোপানতরে কত প্রাণ হলো বলিদান, যেগুলো অ্যাকচুয়ালি স্বাধীনতা সংগ্রামের গান। সেই সময়ে স্বাধীনতা বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে এই গানগুলো গেয়ে গেয়ে উদ্বুদ্ধ হতেন, আত্মবিশ্বাস ফিরে পেতেন। এই ধরনের গান, এই গানগুলোই তো বাজার কথা। বাজবে, খেয়াল করবেন তো। এর আগের বছর বেজেছিল আপনার পাড়ার মোড়ে। বাঙালি, যে বাঙালির গানের ভাণ্ডারে এই ধরনের গান ১০০-র ওপরে এই ধরনের গান অ্যাভেলেবল, ইন্টারনেটে অ্যাভেলেবল, গুগলে অ্যাভেলেবল, সব জায়গায় অ্যাভেলেবল। আমিও দিয়ে দেবো তার লিঙ্ক। যে গানগুলো গাইলে রক্ত গরম হয়ে ওঠে, যে গানগুলো রিয়েল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের গান, যে গান আমাদের আছে, সেই গান বাঙালি না বাজিয়ে কিছু অন্য গান বাজাবে। কি গান বলুন তো? আমি এরকম দু একটা গান বলে দিচ্ছি, খেয়াল রাখবেন, দেখবেন ওগুলোই শুনবেন। সন্দেশা আতি হ্যায় একটা গান, তারপরে তেরি মিট্টি বলে একটা গান আছে, তারপরে মা তুঝে সালাম একটা গান। দেখুন, গানগুলো ভালো, দেশাত্মবোধকই গান, সবসময় শোনা যায়। কিন্তু স্বাধীনতা সংগ্রাম, যে এই যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসের এই যে সংগ্রাম, এ তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এই সংগ্রাম, এই স্বাধীনতা। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে তো আমাদের স্বাধীনতা আসেনি। তাহলে এই যে তিনটি গান বললাম, মা তুঝে সালাম, তেরি মিট্টি, সন্দেশা আতি হ্যায়, এই গানগুলো তো ভারত পাকিস্তানের লড়াইয়ের গান।
তাই না? ভারতের সাথে পাকিস্তানের লড়াইয়ের যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোর যে গান, সেই গানগুলো চালিয়ে বাঙালি স্বাধীনতা দিবসে, যে স্বাধীনতা দিবস ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, যে স্বাধীনতা দিবস, যে স্বাধীনতা দিবসের রিয়েল গান, যে গানের ভাণ্ডারে পরিপূর্ণ, সেগুলো না চালিয়ে বাঙালি সেগুলো চালাবে মা তুঝে সালাম। আমার মাথায় ঢোকে না। দেখুন, উত্তর ভারতীয় মানুষেরা তারা চালাতেই পারেন, এটা তাদের ব্যাপার, আমার কোনো অভিযোগ নেই। হয়তো তাদের এই ধরনের রিয়ালিস্টিক যে গানগুলো অ্যাকচুয়ালি সেই যুগে গাওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে, সেই গানের গান ভাণ্ডার তাদের হয়তো সীমিত হতে পারে, আমার জানা নেই। কারণ তাদের আমি অন্য গান চালাতে খুব একটা দেখিনি। তারা সেই গানগুলো চালায়, আর বাঙালি ঠিক তাদের নকল করে তারাও সেই গানগুলো চালাচ্ছে। তো কেন চালায় আমার মাথায় ঢোকে না। প্রশ্ন নাম্বার 2 এটা। প্রশ্ন নাম্বার 3, আরও গভীর প্রশ্ন, যেটা আমি প্রথমেই তুললাম, সেটা হলো যে বাঙালি রেজিমেন্ট নেই ইন্ডিয়ান আর্মিতে। ইয়েস, ইন্ডিয়ান আর্মিতে শিখ রেজিমেন্ট আছে, বিহার রেজিমেন্ট আছে, আসাম রেজিমেন্ট আছে, রাজপুতানা রেজিমেন্ট আছে, জাট রেজিমেন্ট আছে, মাদ্রাস রেজিমেন্ট আছে, জম্মু কাশ্মীর রেজিমেন্ট আছে। যে জম্মু কাশ্মীর নাকি খুব ডিস্টার্বড, তার নামেও রেজিমেন্ট আছে, মানে তাদের মানুষজন সেটাতে রিক্রুটেড হয়। ইনফ্যাক্ট আরও মজার, গোর্খা রেজিমেন্ট আছে, নেপাল পররাষ্ট্র, তার নামেও রেজিমেন্ট আছে, কিন্তু বাঙালির নামে কোনো রেজিমেন্ট এখনও তৈরি হয়নি, তৈরি করার কোনো চেষ্টাও হয়নি। অথচ যে বাঙালি স্বাধীনতার প্রশ্নে ভারতের অলি গলি রাজপথ, যে বাঙালির রক্তে রাঙা, সেই বাঙালি, যে বাঙালির ওই আন্দামান সেলুলার জেলে যে প্রস্তর ফলক, যে প্রস্তর ফলকে দেখবেন স্বাধীনতা সংগ্রামীদের নামগুলো একদম খোদাই করা আছে। কিছুদিন আগে, এটা ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, গুগল করলে পেয়ে যাবেন, কিছুদিন আগে, কিছু বছর আগে সংসদে এটা নিয়ে এবং আরটিআইয়ের উত্তরে ইউনিয়ন গভর্নমেন্ট জানায় যে সেখানে প্রায় 600 জনের ওপরে স্বাধীনতা সংগ্রামী যারা কালাপানির সাজা কেটেছিলেন, তার মধ্যে প্রায় 425 না 30 জনই হলো বাঙালি, এই বেঙ্গল প্রভিন্সের। বুঝুন, প্রায় 60%-এর ওপরই বাঙালি। তো সেটাই বলছি যে যখন মানে ভারতের স্বাধীনতা আনাতে যে জাতির অবদান সবচেয়ে বেশি, যে জাতির মানুষেরা যখন রাইফেল ধরত, যখন বন্দুক ধরত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে, যখন বন্দুক ধরলে মাইনে পাওয়া যেত না, বন্দুক ধরলে মেডেল পাওয়া যেত না, ব্যাচ পাওয়া যেত না, গাড়ি পাওয়া যেত না, সম্মান পাওয়া যেত না, পাওয়া যেত ব্রিটিশের গুলি আর কালাপানির সাজা, সেই সময় বন্দুক ধরাতে বাঙালি ছিল সবার আগে। যখন স্বাধীনতার পরে, যখন দেশ স্বাধীন হলো, যখন বন্দুক ধরলে, যখন সিনারিও বদলালো, বন্দুক ধরলে যখন মাইনে পাওয়া যায়, মোটা মাইনে পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ব্যাচ পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, পেনশন পাওয়া যায়, তখন বন্দুক ধরার জন্য, বাঙালির বন্দুক ধরার জন্য কোনো রেজিমেন্ট, ডেডিকেটেড রেজিমেন্ট তৈরি হলো না। বাঙালিকে এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মিতে, আমাদের সেনায় চাকরি করতে গেলে অন্যের রেজিমেন্টে গিয়ে গা ঘুষিয়ে, মাথাটাকে ঢুকিয়ে সেখানে চাকরি করতে হয়। কোথায় করতে হয় জানেন? শিখ রেজিমেন্টে পারে না, তাকে করতে হয় আসাম রেজিমেন্টে, বিহার রেজিমেন্টে, যেহেতু তার নিজের রেজিমেন্ট নেই। তাহলে এই দেশকে স্বাধীন যে করা হলো, ব্রিটিশদেরকে সরিয়ে, এই যে রক্ত দিল বাঙালি, আরও সবাই দিয়েছে, স্বাধীনতা প্রত্যেকেরই অবদান আছে, কারো বেশি কারো কম। তো বাঙালি যে লিডারশিপ নিয়েছিল স্বাধীনতা সংগ্রামের এই লড়াইয়ে, তো ব্রিটিশদেরকে সরিয়ে এই দেশকে স্বাধীন করা হলো এই কারণে যে স্বাধীন ভারতে প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি মানুষের সমান অধিকার হবে। সংবিধানও সেইভাবেই লেখা হলো যে প্রত্যেকটি মানুষের সমান অধিকার। তাহলে আজ প্রায় 80 বছর অতিক্রান্ত,
বাঙালির নিজস্ব একটা সেনাতে একটা রেজিমেন্ট তৈরি হলো না? খুব আশ্চর্য। এবং শুধু তাই নয়, ভারতীয় সেনাতে বাঙালি তার নিজের ভাষায়, মানে নেতাজি সুভাষের ভাষায়, যে নেতাজি সুভাষ এই আইএনএ তৈরি করেছিলেন, যে আইএনএকে বলা হয় যে ইন্ডিয়ান আর্মির আদিরূপ, যে আইএনএ অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন রাসবিহারী বসু, যেটা পরে হ্যান্ডওভার করেন উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে, তো সেই ইন্ডিয়ান আর্মির পরীক্ষায়, ভর্তির পরীক্ষায় সুভাষের ভাষা, রাসবিহারীর ভাষা, কি বলে, ক্ষুদিরামের ভাষা, মাস্টারদা সূর্য সেনের ভাষায় পরীক্ষা দেওয়া যায় না। স্বাধীনতার প্রতিশ্রুতি কিন্তু এগুলো নয়। তো গভীর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, খুব গভীর প্রশ্ন। এই প্রশ্ন ঘুরে ঘুরে আসবে যতদিন না এর সমাধান হয়, যতদিন না এই ভারতবর্ষে, বাঙালির রক্তে রাঙা এই ভারতবর্ষে, এই তৈরি ভারতবর্ষে বাঙালি যতদিন না সমান অধিকারের প্রশ্নে বাঙালির নামে কোনো রেজিমেন্ট হয়, ততদিন এই প্রশ্ন কিন্তু ঘুরে ঘুরে আসবে, প্রত্যেক বছর আসবে। যাই হোক, আপনারা ভালো থাকুন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। আর হ্যাঁ, বন্দে মাতরম, ভান্দে মাতরম নয়, বন্দে মাতরম।